হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ মঙ্গলবার, তো আজকে রিয়া আজকে ওদের সুইমিং আছে, প্লাস একটু দূরে যাবে, মানে অনেকটা দূরে যাবে, তো ওদের স্কুল বাসেই যাবে। তো ওখানেও কিছু নিয়ে যাবে, কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো সেই জন্য চুল আগের দিন রাতে তেল মাখিয়ে দিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করাবো। সুইমিং করবে, তো যেদিন যেদিন সুইমিং থাকে আগের দিন তেল মাখিয়ে বা পরের দিন সুইমিং করে এলে ওকে তেল মাখিয়ে দিই, শ্যাম্পু করে দিই। তো দেখো, এখানে আজকে করবো আলু ভাজা, কারণ সবজি তেমন কিছু নেই ঘরে, শেষ হয়ে গেছে। আর গরমে আর টাইমও পাচ্ছে না তোমার দাদা অফিসে কাজে, তো সেই জন্য আলু ভাজা আর এই মাছগুলো ভেজে নিচে মাছের টক বানাবো। আজকে ভীষণই গরম, আর এত গরম ঝোল টোল কোনো খেতে ইচ্ছা হচ্ছে, মানে মনে হচ্ছে একটু টক টক খাই, দিলে ভালো লাগবে যেন। তো সেই জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে টক বানাবো। আর এত গরম, মানে এখন তাও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, মানে প্রায় আমার 10টা 10:30টার মধ্যে রান্নাটা হয়ে গেছে বলে কোনো অসুবিধা নেই। তারপরে 11টার পর থেকে যা গরম হচ্ছে, মানে কাজ করলে ঘেমে যাচ্ছে। তারপরে যত বেলা বাড়ছে 2টোর পরে আরও বেশি গরম হচ্ছে। তারপরে রাতের দিকে একদম 9টার পরে, রাত 9টার পরে তখন গরমটা একটু কমে, মানে 9টার পরে, মানে তাও তখন রোদ থাকে, মানে আলো থাকে, বাট এরকম রোদের ঝাঁঝালো থাকে না। 10:30টার পর তারপরে নর্মাল হয়ে যায়, রাত 10:30টার পর। তো যাই হোক, এখানে মানে তোমার কচুগুলো দিয়ে দিয়েছি, শুধু কচুই দিয়েছি, আর কিছু দিইনি। সবজির মধ্যে কচু আর এইটা যে পোস্ত সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে কচুটাকে কষিয়ে নিয়ে, তো সর্ষে দিয়ে এবার জল দিয়ে দিলাম। ভালো বেশি জল রাখবো, ঝোলটা মানে টকটা তো একটু বেশি ঝোল রাখলে ভালো লাগে খেতে। তো আর এই সেই লেবুর টক, মানে টক লেবু যে হলুদ রঙের বড় বড় লেবু হয়, সেগুলো টক দিয়ে দেখলেই কতটা দিয়েছি, মানে এইটুকু টকের মানে লেবুর রস দিয়েছি, বিষাক্ত টক হয়, মানে ভালো, মানে মোটামুটি। এর থেকে যদি একটু বেশি পড়ে যায় না, খাওয়া যায় না। তো যাই হোক, এরপরে এটা হয়ে গেলে রান্নাঘর মুছিয়ে নেবো। তো রান্নাঘর মুছিয়ে নিয়ে তারপরে ঘর মুছিয়ে নিলে হয়ে যাবে, মানে 11:30টার মধ্যে আমার সব রান্না সব কিছু করা, চান টান করা সব কিছু হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখে দিও। অল নোটিফিকেশন ক্লিক করে দিলে তোমার নতুন নতুন ভিডিও আমি দিলে তোমরা আপডেট পেয়ে যাবে নোটিফিকেশানে। আর দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কিরকম শুকিয়ে গেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।